এটা হঠাৎ কোনো সিদ্ধান্ত না। আমাদের এই যে 7 কলেজ মিলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার কথা, এটা অনেক দিন থেকে, অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী গত 1 থেকে 1.5 বছরের মতো হবে যে আমরা এই বিষয়টি নিয়ে আমরা বলে আসছি। যদিও আমরা জেনেছি যে 7 কলেজ মিলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার যে বিষয়টা, এটা সম্পূর্ণ প্রক্রিয়াধীন, প্রায় শেষ। এখন শুধুমাত্র অধ্যাদেশের বিষয়টা রয়েছে। তো শেষ সময় এসে কোন সিন্ডিকেট এই অধ্যাদেশটাকে আটকে রেখেছে এটাও আমরা দেখতে চাই। যার কারণে আমরা রাষ্ট্রকে অনেক দিন সময় দিয়েছি, রাষ্ট্র আমাদেরকে সময় দিয়েছিল, রাষ্ট্রের প্রতি আমরা আনুগত্যশীল থেকেছি, রাষ্ট্রের প্রতি আমরা দায়িত্বশীল আচরণ করেছি। কিন্তু এই রাষ্ট্র সিন্ডিকেটের হাতে দায়বদ্ধ থেকে, সিন্ডিকেটের হাতে তারা বন্দি থেকে তারা শিক্ষার্থীদের সাথে প্রহসন করছে বলে আমরা মনে করছি। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে অনতিবিলম্বে যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না করা হয় তাহলে আমরা রাজপথ ছাড়ব না। ছাত্র সমাজকে আপনারা খেপিয়ে তুলবেন না, কারণ এই ছাত্র সমাজের মুখোমুখি অবস্থান নিয়েই বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলার মাটি থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল। আমরা চাই না অন্তর্বর্তীকালীন সরকার ঠিক সেই পজিশনে চলে যাক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের কোনো দফারফা নাই। এখানে উচ্চশিক্ষার প্রশ্ন রয়েছে, 7 কলেজের শিক্ষার্থীদের জীবনের প্রশ্ন রয়েছে, শিক্ষা জীবন নিয়ে প্রশ্ন রয়েছে। সুতরাং এই জীবনগুলোকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ শিক্ষার্থী রয়েছে, এই শিক্ষার্থীদেরকে আপনারা হুমকির মুখে ফেলে শান্তিতে ঘুমাবেন, এটা আমরা হতে দিব না। তাই আমরা বলছি আজকের মধ্যেই অধ্যাদেশ জারি করতে হবে, অন্যথায় এখানে আমাদের উপর যত ধরনের আক্রমণ আসুক, যত ধরনের বাধা বিঘ্নতা আসুক, সেগুলোকে উপেক্ষা করেই আমরা অধ্যাদেশ নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরবো। আসলে এটা আমাদের জন্য লজ্জার। একজন শিক্ষার্থী হিসেবে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা এরকম সিচুয়েশন আমরা দেখবো, আমরা কল্পনা করি নাই। উচ্চশিক্ষার প্রশ্নে যেখানে রাষ্ট্রকে আপোষহীন থাকার কথা ছিল, সেখানে আমরা দেখছি রাষ্ট্র সিন্ডিকেটের হাতে বন্দী রয়েছে। একটা উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদেরকে রাজপথে নামতে হচ্ছে। কল্পনা করা যায় আমাদের থাকার কথা ছিল আমরা পড়ার টেবিলে থাকবো, কিন্তু আমরা রাজপথে এসে আমরা আন্দোলন সংগ্রাম করছি অধ্যাদেশের জন্য। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? আপনারা দেখেছেন যে ঢাবির অধিভুক্ত থাকার পরে এই 7 কলেজকে শিক্ষার সিন্ডিকেট কিভাবে ধ্বংস করে দিয়েছে। এখানে মানে একদম শিক্ষার মান নেই বললে চলে। সেই জায়গা থেকে উচ্চশিক্ষার জন্য 7 কলেজ মিলে রাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছিল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করবে, কিন্তু রাষ্ট্র এখন কেন তালবাহানা করছে আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা আর কোনো ধরনের কালক্ষেপণ না করে শিক্ষার্থীদের শিক্ষার যে মান, শিক্ষার যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত না রেখে অনতিবিলম্বে এই শিক্ষার্থীদেরকে মুক্তি দেওয়ার জন্য রাষ্ট্রকে আহ্বান করছি। অন্যথায় রাষ্ট্রের সাথে যদি শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো হয়, এর ফল অবশ্যই ভালো হবে না। প্রথম থেকে দেখেছি বিভিন্ন সিন্ডিকেট মহল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে না হওয়ার জন্য বিঘ্নতা ঘটিয়েছে। প্রতি পদে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে, আমাদের কার্যক্রমকে স্থবির করে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা সাহসিকতার সাথে, কৌশলের সাথে আমরা সেগুলোকে উত্তীর্ণ করেছি। সব শেষে আমরা যেটি লক্ষ্য করেছি, 7 কলেজের যে শিক্ষা ক্যাডাররা রয়েছে তাদেরকে রেসপেক্ট দিয়ে বলতে চাই, শিক্ষার্থীদের মূল্যবোধ, মানবিক মূল্যবোধ থেকে শুরু করে একজন শিক্ষার্থীকে ভালো মানুষ গড়ে তোলার কারিগর হিসেবে আমরা শিক্ষককে আমরা মনে করি। কিন্তু সেই শিক্ষা ক্যাডাররা, যে আমাদের প্রিয় শিক্ষকরা আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে, তারা চায় না যে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হই, তারা চায় না যে আমাদের শিক্ষার মান উপরে উঠুক, আমাদের দেশ ও জাতির কল্যাণে আমরা অবদান রাখি। তারা তাদের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে তারা যে কিছুদিন আগে আপনাদের দেখেছেন ইউজিসির সামনে তারা একটি অবস্থান কর্মসূচি নিয়েছিল এবং এই ঢাকেবি যেন না হয় তারা সেই অপচেষ্টা করেছিল। তারপর থেকে বিভিন্ন মহল, বিভিন্ন সিন্ডিকেট তারা চাচ্ছে না যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ হোক, কারণ অধ্যাদেশ হলেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরবর্তী কার্যক্রম সচল হয়ে যাবে। আমরা মনে করছি যে এই সিন্ডিকেট আমাদের এর মধ্যে শিক্ষকরা জড়িত রয়েছে, এর মধ্যে সরকারি আমলারা জড়িত রয়েছে, এর মধ্যে রাষ্ট্রের অবহেলা রয়েছে। আজকে আমাদের কর্মসূচি ছিল লং মার্চ টু শিক্ষা ভবন। আমরা দেখেছেন যে আমাদের শিক্ষার্থী ভাই বন্ধুরা এখানে বসে গিয়েছে, তারা তাদের পড়ার টেবিল থেকে রাজপথে এসেছে, তারা তাদের শিক্ষার অধিকার চায় জন্য। সুতরাং
আমরা আমাদের শিক্ষার অধিকার যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাদেরকে অধ্যাদেশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।